আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই, আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আলোচিত ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি যেন বাড়তেই থাকে। এক পর্যায়ে তিনি ভুল স্বীকার করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন এই বুঝি তাদের দ্বন্দ্ব মিটে গেছে, কিন্তু পাল্টাপাল্টি অভিযোগের কাদা ছোড়াছুড়ির নাটকীয়তার পর অবশেষে দ্বিতীয় স্ত্রী সারাকে তালাক দিয়েছিলেন আবু তহা আদনান। কিন্তু আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন এই দম্পতি, কারণ তালাকের পর 1 মাস পার হতেই আবারও বিয়ের ঘোষণা দিলেন আবু তহার স্ত্রী সারা। তবে তিনি অন্য কাউকে নয়, তিনি বেছে নিয়েছেন তার সদ্য প্রাক্তন স্বামী আবু তহা আদনানকেই। আর তাদের নতুন করে বিয়ের খবরও জানিয়েছেন তিনিই। কিন্তু এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনার জন্ম নেয়। তবে এবার তালাকের পর ফের বিয়ে নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। সাবিকুন নাহার নিজেই তার ফেসবুক পেজের এক পোস্টের কমেন্টে বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার ফেসবুক পোস্টে তার সঙ্গে আবু তহার দ্বিতীয়বার বিয়ের ঘোষণা দেওয়ার পরই সেটির কমেন্টে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। সেই কমেন্টে তিনি উল্লেখ করেন যে তাদের মাঝে কোনো চিরস্থায়ী বিচ্ছেদ বা তালাকে বায়ান হয়নি, বরং তার স্ত্রীর মাধ্যমে খোলা তালাক হয়েছিল, যেখানে দুজনের সম্মতিতেই যে কোনো সময় নতুন বিয়ের মাধ্যমে আবারও সংসার করার সুযোগ থাকে। আর সেই পথই বেছে নিয়েছেন তারা। যদিও এই বিষয়ে আবু তহা আদনান এখনও মুখ খোলেননি। এছাড়া বিয়ের বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে সাবিকুন নাহার উল্লেখ করে বলেন, আলহামদুলিল্লাহ। সেই পোস্টে সারা লেখেন, কতদিনই বা বাঁচবো আমরা এই দুনিয়ায়, অনন্ত পরকালের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব। সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছি। কে কি ভাববে, কে কি বলবে, আর কি বা হবে না হবে, এসবের বিন্দুমাত্র পরোয়া আর নেই, কারণ প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে আর উসমান খোঁজে তার মাকে। আর তাই সব দ্বিধা দ্বন্দ্বকে পেছনে ফেলে তারা পুনরায় এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবশেষে সাবিকুন নাহার মনে করেন, সম্ভবত তাদের ভাগ্যে এমনটাই লেখা ছিল। অনেক সময় বড় মাপের মানুষরাও নিয়তির সামনে অসহায় হয়ে পড়েন। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সব ভুল বোঝাবুঝিকে পেছনে ফেলে তারা আবারও এক হয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।